जल्दी वहां से हटो। আজকে আমরা যাচ্ছি পৌষ মেলা। তোমরা অনেকজন এই মেলাটাকে বোলপুর মেলাও বলে থাকো। হ্যাঁ, তো সে যাই হোক, আমরা আজ সেই মেলাতেই যাব। এটা নিয়ে সেকেন্ডবার আমি যাচ্ছি, তাই তো সকালবেলা চলে এসেছি স্টেশনে। কিন্তু ট্রেন ছিল 1 ঘন্টা লেট, যার জন্য আমাদেরকে অনেকটা ওয়েট করতে হয়। আর স্টেশনে আজকে যা ভিড়, এ তো কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ। প্রত্যেকবার স্টেশনের কিন্তু এই অবস্থাই হয়। স্টেশনে এত ভিড়, তাহলে মেলাতে কত ভিড় তোমরা আবার ভেবে দেখো। তো মানুষ তো আবার ট্রেনে উঠতে পারে না। যেহেতু আমরা লেডিসে উঠেছিলাম, ওই জন্য ভিড়টা একটু কম ছিল। তাও কেউ মানামানি, লেডিসেও ছেলেরা উঠে যাচ্ছিল। বোলপুরে যা টিটি থাকে ভাই, কতজনকে তো এই জন্যই ধরে। আর যেমন বলা তেমন কাজ। বোলপুরে এসে দেখি হ্যাঁ, লেডিস কামরার সামনেই পুলিশ আর টিটি দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আমি সেই বেচারাদের কথা ভাবছিলাম, যারা মেলা দেখার জন্য কত কি না করছে। আর আমরা তো ঠিক করিনি একদমই যে আমরা বোলপুর মেলা রাতে হঠাৎ কথা হয়েছে আমাদের মধ্যে, তো সেই থেকে এই পর্যন্ত। তো এখন ইনভাইটের জন্য একটা ফোন এলো, তো ওই জন্য আমরা একটা অফ সাইডে দাঁড়িয়ে গেলাম। আর কত ভিড় দেখো স্টেশনে, ওদিকে তো তাকানোই যাচ্ছে না, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। আর আমরা আগেই টোটো করতাম, কিন্তু টোটো নাকি ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভাবলাম এখান থেকে এটুকু টোটো করি কি হবে, তাই আমরা প্যাডেলই হাঁটতে শুরু করলাম। আর আমরা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, যেমন ফুলের দোকান, তারপরে অনেক শপিং মল, যে যার ধান্দায় থাকে আর কি। আমার তো আবার এসব দিকে নজর পড়ে বেশি, তাই আর কি। তারপরে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম। এতদিন তো পার্পেল নামে একটা অ্যাপ দেখেছি, আর আজকে সামনাসামনি পার্পেল সব দেখতে পেলাম। তো তোমাদের কার কার ফোনে পার্পেল অ্যাপটা আছে আমাকে একটু জানিও। আর এই অ্যাপটা বেশিরভাগ মেয়েদের ফোনেই দেখা যায়, কারণ এখানে সব প্রোডাক্টস পাওয়া যায় কিনা ওই জন্য। আর আমার পিছনে যাদেরকে দেখছো ওরা হচ্ছে ব্যান্ড পার্টির লোক। তো আমরা এখন আর একটা জায়গায় বসলাম। আমরা টিফিন করে এনেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। তারপর আমরা মেলায় ঢুকবো। আর পাস্তা খেয়ে এদের রিভিউটা একবার শোনো। অনেকটা খাই। তো রিভিউ তো তোমরা শুনলে, ফার্স্ট বাইটে সেকেন্ড বাইটে কি করবে তোমরা একটু জানাও। আর আমি না একদম ন্যাচারাল ভাবে এসেছি, আমার নিজেরই কেমন জানি একটা লাগছিল। আমি তো ঠিক জানতামও না যে আমরা বোলপুর মেলায় আসবো। হঠাৎ করে যেহেতু সব ঠিক হয়েছে, হঠাৎ করেই আমি যেমন পেরেছি রেডি হয়ে চলে এসেছি। আর এমনি তো আমি নর্মাল থাকতে বেশি পছন্দ করি, সেটা তোমরা সবাই জানো। মানে যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা তো অন্তত জানো। তো আজকে আমি যেভাবে মেলা দেখতে এসেছি, এতটা নর্মালও আমার পছন্দ হয়নি। তো গল্প করতে করতে কখন যে এন্ট্রি হয়ে গেল ঠিক বুঝতেও পারলাম। চারিদিকটা তো খুবই সুন্দর, প্রকৃতিটা খুব সুন্দর লাগছে আজকে। আর এটা শীতকালে, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে যা গরম, তা নিয়ে আর কিছু বলার নেই। এখন ভিতরে প্রবেশ করছি, আস্তে আস্তে তোমাদের সবকিছুই দেখাবো। আর এদিকে সব খাবারের দোকান ছিল, মানে প্রথমের দিকে। তো এখন তো মেলা দেখছি ফাঁকা, তো জানি না ভেতর দিকে কতটা ভিড় আছে। রেস্টুরেন্টে কত ভিড় দেখো, আমরা গেলে তো আমরাও সিট পাবো। যদিও আমরা মেলাতে কোনো খাবার খাই না, তো আমার একটা ইচ্ছা আছে সোয়েটার কেনার, তো দেখা যাক কি হয়। আর এখন ফায়ার এমার্জেন্সি গাড়ি গেল। আর উড়ে বাবা, এখানে এত ভিড়, কাকা তো 100 করে চিচাচ্ছে। আর সব দোকানে এত ভিড় যে কিছু বলার নাই। আর মধ্যে পুলিশও ছিল। আর কটন ক্যান্ডি খেতে তোমরা কারা কারা ভালোবাসো একটু জানিও। ওদিকে দেখো রং বেরঙের কটন ক্যান্ডি, দেখতে কিন্তু খুব ভালো হলো, খেতে কিন্তু একদমই ভালো না। সব থেকে ভিড় এই লাইনটাতে, কারণ এখানে জামা কাপড়ের দোকান বেশি ছিল। আর বোলপুর মেলা মানে তো বুঝতেই পারছো সব সস্তা। আর গাইজ, এই বাবাকে দেখে আমার কিছু বলার নেই, এটা কে তোমরা একটু জানিও। আর এই মেলাতে কারা কারা গেছো এটা কিন্তু অবশ্যই জানিও। আমরা ভিডিও করছিলাম দেখে সবাই দেখো কেমন পিছন করে তাকাচ্ছি। মকটেলের দোকানে আছি বলে এই না যে মকটেল খেয়েছি, এটা শুধু একটা পার্ট গাইজ। তারপরে ড্রাগন থেকে শুরু করে একদম পুরো নাগরদোল্লা পর্যন্ত সব ঘুরেছি, আর তোমাদেরকেও দেখিয়েছি। আর নাগরদোল্লা গুলো রাতের বেলা দেখতে বেশি ভালো লাগে। এই খেলনাটার নাম আমি জানি না, তোমরা জানলে একটু জানিও। তো এই জিনিসটা আমি আগের বার কিনেছিলাম। আর এখানে দেখো মাছ দেখার জন্য নেবে 80 টাকা। কি দরকার আছে ফোনে সার্চ করে দেখে নেবো, কিন্তু এটা ঠিক সব জিনিস ফোনে দিয়ে হয় না। আচ্ছা, দেখারও একটা ব্যাপার থাকে। যেমন ধরো আমাকে যদি কেউ বলে যে 100 টাকায় 2টো কুর্তি, তাহলে আমি কথাটা একদমই বিশ্বাস করতাম না। কিন্তু বোলপুর মেলায় আসে আমি নিজের চোখে সেটা দেখেছি, 100 টাকায় 2টো কুর্তি দিচ্ছিল, মানে 50 টাকা করে এক একটা। আর এখানে কিন্তু চাপার জন্য অনেক কিছু ছিল। আমি এসব কিছুতে চাপি না, আমার খুব ভয় লাগে তাই। আর এখানে জল পড়ি আছে দেখতে পাচ্ছ, যেটা দেখার জন্য 100 টাকা করে টিকিট লাগবে, সেটা দেখাতে পারলাম না, তাই ফুচকা খেতে এলাম। এত কম বয়সে ব্যবসা করছে, এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। ঠিক মতো দিতে পারছিল না। আর ও এত ছোট, কি বোঝে কোনটা দিতে হয় কোনটা না দিতে হয়। তাও কিন্তু বড় বন্ধু বলছে দারুণ হয়েছে। আর মাই ফুচকা খেয়েছিল 10 টাকা, কারণ আমি আর ফুচকা খাইনি, কারণ আমার একদম ভালো লাগেনি। তারপরে একটু হেঁটে যেতে দেখলাম যে একটা আঙ্কেল গান গাইছে, ছোট ছোট করে সবকিছুই ক্যাপচার করলাম। আর আমি যা দেখেছি তোমাদেরকেও তাই দেখিয়েছি। আর মেলাটা ছিল অনেক বড়, পুরোটা আমি ঘুরে শেষ করতেই পারবো কিনা তা জানি। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা রাতে এসেছিলাম, তো আমরা যেহেতু ব্লগ ভিডিও এখন করছি, তাই বেসিক্যালি আমরা দিনের বেলাতে এলাম, এতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে। আর এখানে ছিল বিগেস্ট আর্টিস্ট, এই দাদাগুলো কিন্তু বিশ্বভারতীর ছাত্র। তো আমার এই ড্রয়িং গুলো দেখে খুব বেশি ভালো লাগছিল। আমার তো পুরো ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে, যখন আমি ছোট ওয়ানে পড়তাম তখন আমিও ড্রয়িং শিখতাম। আর এটা কি বলতো, আমার তো মনে হচ্ছে এটা পুরো একটা ফুলের পাহাড়। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। আমরা যখন সৃজনী শিল্প গেছিলাম তখন ওরকম একটা জিনিস দেখেছিলাম। তো ওখানে যেহেতু ফুচকা খেতে পারিনি, তো আমরা আরেকটা জায়গায় ফুচকা খেলাম। এখানে কিন্তু আমার ফুচকাটা বাম্পার লেগেছে, খুবই সুন্দর, কিন্তু অনেক ভালো। মেলায় এসে কিছু না খেলে একদমই ভালো লাগে না। তারপরে আমরা একটু পেয়ারা মাখা নিলাম। আর এগুলো কিন্তু সব পেয়ারাগুলোর থেকে একদম আলাদা। পেয়ারাগুলো একদম হালকা সবুজ কালারের। আর আমার এই মুহূর্তে শরীরটা এত খারাপ লাগছিল, যেটা একদম ধারণার বাইরে। তাই আমি বললাম আমি এখানে আর থাকবো না, তাই এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আসলে এইরকম আমার আরো একবার হয়েছে। বেশি লোকজন চেঁচামেচি শুনলে আমার একদম ভালো লাগে না, শরীরটা অনেকটা খারাপ
খারাপ হয়ে গেছিল আমার, তো মনটা খারাপও লাগছিল কারণ আমরা বেশিক্ষণ থাকতেও পারি আর বেশি কিছু তো কিনতে পারিনি। যেমন আমি একটা সোয়েটার কিনেছিলাম আর একটা ইয়ারিংস কিনেছিলাম, কিন্তু সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। এখন যে মেলার বাইরে বেরিয়ে গেছি না, এখন কিন্তু শরীরটা একদম ঠিক হয়ে গেছে, এখন আর আগের মতো লাগছে না। আসলে ভিড়ের মধ্যে থাকলেই আমার এমনটা হয়, কিন্তু তাই বলে সবসময় না, মাঝে মাঝে। আর উপরে আবার খালি পেটে ছিলাম, এরকম ভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, সেই জন্য হয়তো গা গোলাচ্ছিল। তো আসছে বছর আবার হবে, মনকে এই সান্ত্বনা দিয়ে আমরা এগিয়ে চললাম। আর এগিয়ে এগোতে দেখি এই বাচ্চা মেয়েটি একটা খেলা দেখা, যেটা খুবই রিস্কের। আমরা তো অনেকজনে 100-200 টাকা মূল্য দিই না, আর এদেরকে দেখে বোঝা যায় যে এরা পয়সা ইনকাম করার জন্য কতটা কষ্ট করে। এটা দেখে যতটা ভালো লাগলো ততটাই কষ্ট হচ্ছিল, কারণ ওইটুকু বাচ্চা পয়সা ইনকাম করার জন্য কতই না কষ্ট করছে। আর এটা দেখার জন্য অনেক মানুষের কিন্তু ভিড় জমে গেছে, সবাই আর কি আমাদের মতো ক্যামেরা করে রাখছে। তারপরে আমরা চলে এসেছি এখন বোলপুর স্টেশন টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারটা কিন্তু রাতের বেলা বেশ ভালোই লাগে দেখতে। আমরা সবাই মিলে লেবু খাচ্ছিলাম, আর এখন আমরা লিফটে আছি। আমি জানি না যে মা ক্যামেরা করছে, আমি অন্যমনস্ক হয়েছিলাম যেমন নর্মাল থাকে সবাই। পরে ক্যামেরার দিকে তাকিয়ে আমিও একটু হিস করে হেসে দিলাম। আর আমরা যখন ব্রিজটা থেকে নামছিলাম তখন আমাদের পাশে একটা ট্রেন দাঁড়িয়েছিল, তো ট্রেনের লোকগুলো আমাদেরকে দেখছিল আর আমি মাকে সেটাই বলছিলাম। আর আমাকে দেখো কেমন পাগলের মতো লাগছে পেছন থেকে, আমার তো নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে। তো এরপরেই আমাদের ট্রেন আসবে। এমনিতেও কেন জানি না এখনকার ট্রেনগুলো অনেকটা লেট করে আসে, টাইম মতো তো মোটে ঢোকেই না। তো এখন আমরা বাড়ি যাবো। আর সারাদিন এত হেঁটেছি যে আর হাঁটতে পারছি না। আর স্টেশনেও কিন্তু অনেক ভিড় ছিল, বোলপুর মেলা চললে তো একটু বেশি ভিড় থাকে সবসময়। তো মায়ের জায়গা ধরে নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।